বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা, উপস্থাপক, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনলাম, বিজ্ঞ আলোচনা, আলোচকের আলোচনা শুনলাম। বিশেষ করে আমি সাইফুল্লাহ সাহেবের আলোচনা সবসময় ফলো করি এবং ডক্টর চৌধুরী মাহমুদ হাসান সাহেবের আমি দু একটি আলোচনা শুনেছি ইউটিউবের মাধ্যমে, সৌভাগ্য হয়েছে। অত্যন্ত মূল্যবান আলোচক তারা। আজকে সৌভাগ্য হলো তাদেরকে দেখার এবং একসাথে আলোচনায় আসার অনলাইনে। তো আমাকে বাণিজ্যিক বিষয় ভিত্তিক আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে। তো আসলে আমাদের বিষয়টা হলো যে পরবর্তী যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে যে চ্যালেঞ্জ এবং ইস্যু আসতে পারে সেটা আমরা কিভাবে ফেস করব যদি আসে। ডেফিনেটলি আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এর আগেও বিভিন্ন দেশে দেখেছি যে আপনারা জানেন, আমরা সবাই জানি যে মুসলিম দেশের যে কোনো একটা ইস্যু খোঁজার জন্য অমুসলিম রাষ্ট্রগুলো অপেক্ষায় থাকে এবং কোনো একটা ইস্যু পেলে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা মিডিয়াতে, যেহেতু মিডিয়া অনারশিপ আছে তাদের, তারা সারা বিশ্বে নেগেটিভ যত প্রচার আছে সেই প্রচারগুলো করবে। আমাদেরকে এই যে পক্ষে প্রচার করার আমাদের কোনো মিডিয়া নাই, আমরা অনলাইনে করছি, আমাদের কথা কে শুনছে? কিন্তু আপনি দেখেন সব ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যখন এই জিনিসটিকে নেগেটিভ ভাবে উপস্থাপনা করবে, অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট পড়বে মানুষের মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা এটাকেও দেখেছি যে প্রেশারটা যেভাবে আসে অর্থনৈতিক ভাবে আসে, আঘাতটা কিন্তু আপনাকে খুব সূক্ষ্মভাবে করা হবে, তুরস্কের উপরে অর্থনৈতিক ভাবে একটা চাপে ফেলবে, তারপরে তাদের পিছনে লাগবে। সেই ক্ষেত্রে যেটি আসলে দরকার, আসলে মুসলিম রাষ্ট্রগুলো আমাদের যেটি সমস্যা সেটা হলো আমরা সংখ্যায় মুসলিম এখন পপুলেশন বলতে পারি নিয়ারলি 1/3 অর মোর দেন দ্যাট, কিন্তু তারপরেও আমাদের সমস্যাটা হলো যে আমরা সবাই কুরআন সুন্নাহ অনুযায়ী চলার মুসলিম কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হলো যে আমাদের মডারেট, তথাকথিত সো কল্ড মডারেট মুসলিম একটা গ্রুপ আছে, যেই মডারেট গ্রুপটা আপনার একটু সেকুলার কথাবার্তা বললে নিজেদেরকে একটু আধুনিক মনে হয়, তখন তারা মনে করে যে আমরা গুড়া হয়ে গেলাম না, আমরা এই দিকেও আছি ওই দিকেও আছি। আমরা কোরআনে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি জানি এবং শুনেছি এবং পড়েছি যে বন্ধু নির্বাচনের জন্য পরিষ্কার করে কোরআনে বলা আছে অনেক সূরার মধ্যে যে আপনি কাকে বন্ধু নির্বাচন করবেন। আপনি অমুসলিমদের উপরে মুসলিমদেরকে প্রাধান্য দিয়ে আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে, সেই কথা পরিষ্কার করে বলা আছে। সেটা ব্যক্তি জীবনে এবং সেটা আপনার রাষ্ট্রীয় জীবনে। কিন্তু সেটা কি আমরা করি? কোন রাষ্ট্র কি করছে সেভাবে? আমাদেরকে, আমরা যদি বাণিজ্যিক দিক থেকে দেখি, দেখেন মুসলিম মার্কেট, টোটাল মুসলিম মার্কেট ইজ $3.7 ট্রিলিয়ন, এবং আমরা হালাল ফুড যদি ধরি শুধু $2.5 ট্রিলিয়ন মার্কেট, এবং এই ম্যাক্সিমাম ফুড গুলো সাপ্লাই করতেছে আপনার নন মুসলিম কান্ট্রি। আপনি যদি টপ 10 হালাল মিটের কথা বলেন, এই টপ 10 হালাল মিট সাপ্লায়ার আপনি একটা মাইক্রোস্কোপ দিয়ে মুসলিম কোন কান্ট্রি খুঁজে পাবেন না। টপ 10 হালাল মিট সাপ্লাই করে ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং অন্য নিউজিল্যান্ড, অন্য সব মুসলিম ও মুসলিম রাষ্ট্রগুলো। কাজে আমাদের যে উপকরণ, সেই উপকরণগুলো কিন্তু আমাদের আছে, আমাদের শক্তিও আছে। অমুসলিম কান্ট্রিগুলো আমাদের পিছনে দৌড়ানোর কথা। এক সময় ওআইসি ওয়াজ দি স্ট্রংগেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড। ওআইসি বললে সারা বিশ্ব স্তব্ধ হয়ে যেত। সেই ওআইসি, হোয়ার ইজ ওআইসি? আপনি খুঁজেন, ওআইসির কোনো অস্তিত্ব আমরা, মানে শুধু কাগজে কলমে আছে আপনি যদি বলেন। আমি এই কারণে বলতেছি যে ওআইসি যদি স্ট্রং হয়, মুসলিমদের যদি ঐক্যবদ্ধ থাকে, আমাদের এখনো সময় আছে যে আমরা সারা বিশ্বের অমুসলিমরা আমাদের পিছনে দৌড়ানোর কথা।
ব্যবসায়িক দিক থেকে বলি এবং সর্বদিক থেকে বলি, আমরা কি একটা হালাল ফুড সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারি না? মিট সাপ্লাই কেন আমাদের অমুসলিম দেশের উপরে নির্ভর করতে হবে? তো কাজেই আমাদের যেটি এখন প্রয়োজন সেটি হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। এখন অনেক ক্ষেত্রে আমাদেরকে কিছু ছাড় দিয়ে হলেও নিজেদের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বটাকে ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখেন, যখন সৌদি আরবের সঙ্গে কাতারের সমস্যা হলো, তুরস্ক এগিয়ে এসছে কাতারে সাপ্লাই করার জন্য। আমাদের এই বিষয়গুলোকে নজর রাখতে হবে যে আমরা হাউ টু আমাদেরকে অন্য রাষ্ট্রের সাথে, যেমন রাশিয়া কূটনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে একটা সাকসেসফুল কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করেছে তুরস্ক, হুইচ ইজ গ্রেট। এরকম অন্য মুসলিমদের রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পাশাপাশি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে হবে, যেটি আমরা করি না। আমরা করি কি, আমরা মুসলিম রাষ্ট্রের প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমরা নিজেদের মুসলিম রাষ্ট্রের চেয়ে অমুসলিম রাষ্ট্রকে প্রাধান্য দিই। আমরা নূর রহমান একটু সংক্ষিপ্ত করলে আমরা বাধিত হব। তো আমরা লাস্ট পয়েন্ট হলো যে আমরা আসলে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে মুসলিমদের চেয়ে অমুসলিমদেরকে প্রায়োরিটি দেই। সেইটাকে চেঞ্জ করার জন্য আমি মনে করি যে আজকের মতো আলোচনা, যদিও ক্ষুদ্র পরিসরে, কিন্তু এর একটা ইম্প্যাক্ট আছে। এইভাবেই আমাদেরকে আলোচনা করতে হবে সকল পর্যায়ে। করলে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং তাতে যদি মুসলিমদের একটা চেঞ্জ আসে, তাহলে হয়তো আমরা যে এটা আজকে তুরস্কের উপরে আসছে, কালকে হয়তো বাংলাদেশের উপরে আসতে পারে, অন্য দেশের উপরে আসতে পারে। কাজে আমাদের ঐক্যবদ্ধ থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে আমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদেরকে আগাইতে হবে। আজকের আলোচকদেরকে এবং অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাতে চাই। অ্যাগেইন ওয়াবিল্লাহি তৌফিক ওয়াল হিদায়াহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।